শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা এই দুনিয়ার জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, বহুত নিয়ামত দান করছেন, সুযোগ দান করছেন, জরিয়া দান করছেন। এগুলার ব্যবহার করি আমরা আগে দিয়ে অগ্রসর হইতাম, আল্লাহর করিব বনতাম। জানি যত করিব বনবো কিয়ামত দিন তত করিব হইয়া গিয়ে খাড়া হইব। সুবহানাল্লাহ। মানুষের লক্ষ্য আল্লাহরে রাজি করা, আল্লাহরে খুশ করা। দুনিয়ার এই জীবনরে যে মানুষে এইভাবে আল্লাহর নবীরে আল্লাহ এক শরীয়ত দান করছেন, এমন এক নবী আমরা আল্লাহ দান করছেন, এই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরা সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। এই উম্মত দুনিয়ার সব শেষে আইছেন, কিন্তু এই উম্মত দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহ নবী ফরমান সর্বপ্রথম বেহেশত ও উম্মতরে আল্লাহ দাখিল করাই দেবে। আগে বেহেশত যাইতাম, সবও আল্লাহ আমরা বেশি করার সুযোগ দান করছে। হুজুর পাক সাহাবা একরাম মজলিসে বইয়া ফরমাইন, এক নবীর কথা কইয়া কইন যে এই নবীর উম্মতে 80 বৎসর আল্লাহ রাস্তার জিহাদ করছে। সাহাবী ওগুলোর মনে খাইশ জন্মিছে, ইয়া রাসূলুল্লাহ আমরা হায়াত পাইমু কতদিন, আর 80 বছর জিহাদও খাটাইমু কিল্লা? আল্লাহ আয়াত নাজিল করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই উম্মতের লগে আল্লাহর মায়া দেহ এক রাত করবিতে 80 বছর চেয়ে বেশি সওয়াব আল্লাহ কামাই করছেন। এই উম্মতে আল্লাহ পছন্দিদা উম্মত বানাইছেন, ওয়াজতাবাকুম সিলেক্টকৃত উম্মত। মানুষের আমরা একটা বদকিসমতি হইল যে আমরা অভাবটা হইল গিয়ে হুশর অভাব, দিশার অভাব। সব আমরা ডাইনে বামে সামনে পিছনে, গড়ে বারে দোকানে বাজারে সব জায়গায় সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত দিশা যদি ঠিক থাকে তাহলে সওয়াবের অভাব নাই। আমরা সওয়াবের খেয়ালই নাই, সওয়াবের প্রত্যাশী নাই, এর লাগে আমরা সওয়াব থেকে মহরুম হই। অনেক বালা কাম আমরা করি, কিন্তু সওয়াবের খেয়াল না থাকার কারণে সওয়াব থেকে আমরা মহরুম হয়েছি। এক জানাজাত আপনি গেছেন 3 মাইল হাঁটিয়া রই দেখাইয়া, 10 জন গেছেন, 3 জন গেছেন, কেউ গেছেন যে কুটুমর জানাজাত না গেলে কুটুম বাড়ি বেজার হয়ে যাবা, কেউ গেছেন যে বন্ধুর বাপর জানাজাত না গেলে বন্ধু বেজার হয়ে যাব, কেউ নেতার জানাজাত গেছেন দল বেজার হয়ে যাব। আর কিছু মানুষ গেছেন যে আল্লাহরে খুশ করবার লাগে আল্লাহ তার জুলিরে বলিয়া দান করে দিচ্ছে। রাসূলুল্লাহ ফরমান, যে সওয়াবের নিয়তে জানাজাত যাইব তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে মানুষ প্রত্যাশী বনছে আল্লাহ তারে বেহদ সওয়াবের সুযোগ দান করছেন। সুবহানাল্লাহ। সওয়াবের খুবই দরকার। সওয়াব এই দুনিয়াতে আমরা থাকতাম না, আমরা থাকবার লাগিয়ে আইসি না। আল্লাহ আমরা আখিরাত স্থায়ী জিন্দগি দান করে দিবা। স্থায়ী জিন্দগি যারা আল্লাহরে রাজি করে যাইব তারা 1 লাখ হইব, আর যারা নারাজ করে যাইব তার আর 1 লাখ হইব। ঠিক কবরের জিন্দগিও মানুষের 2 লাখ হইব, একটা হইলে আযাবের জিন্দগি হইব, একটা হইল গিয়া সুখের জিন্দগি। রাসূলুল্লাহ ফরমান, কবরের ভিতরে ফেরেশতা হলে 1 ডান্ডা দিবা এই ব্যক্তিরে, এবং সাথে সাথে কবরের ভিতরে আগুনের কুণ্ড হয়ে যাব। এই মানুষ বেহুশ হয়ে যাব, হুশ হওয়ার ঘরে জিজ্ঞাইব যে আমার কোন আযাবের শাস্তি, অত বড় শাস্তি দেবো? হইল বুঝলে বস তুমি তোমার পাকিজার তাকিয়া ফরজ কম করতায়, তুমি তোমার পাকিজার ক্ষেত্রে উদাসীন আসলাই, এবং মজলুমর ফরিয়াদও তুমি আহ্বান ও সাড়া দিসলাই না, 2 কারণে তোমার এই শাস্তি দেবো। বহুত গুনাহ আছে আমরা ছোট মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটা বহুত বড় গুনাহ হিসাবে পরিগণিত হয়। বহুত নেকি আছে আমরা মনে করি এখানে ছোট নেকি, কিন্তু আল্লাহর কাছে এটার উজরত অনেক বড় রইয়া গেছে। রাসূলুল্লাহ ফরমাইনের ফরজ শাস্তি হইল যে একটা কবরের মধ্যে 99টা সাপ দেব, এবং এক একটা সাপর মাথা হইব গিয়ে 9টা মাথা। যখন 1 মাথা দিয়ে কামড় দিব তখন 1 মাথার কামড় হইতো না, 9 মাথা একসাথে কামড় দিব। নাউযুবিল্লাহ মিন যালিক। একদিন 2 দিনের লাগি না আল্লাহ নবী ফরমান, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত কবর 99 সাপে তারে দংশন করতে থাকে। ডরাইবার কথা না, ডরাইবার কথা নাই। আমরা তো ডর ভয় নাই, আমরা তো প্লাস্টিকের জিন্দগি পড়ে গেছি, আমরা হবত ছাড়া হয়ে গেছি, আমরা ডর ভয় নাই। দেখা দেখি মুসলমান
গরু খাইও তো মুসলমান, মুসলমানিত্ব আমরা মাঝে কতটুকু আছে? আল্লাহ নবী কি দিনের তালিম আমরা দিয়া গেছেন, আর আমরা কোন দিকে চলি? রাসূলুল্লাহ সাহাবী হল জিজ্ঞাসা যে আমি কি কইতাম জানি যে খার লাগি আল্লাহ দুজকরে হারাম করে দিয়েছেন? সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ ফরমাক আল্লাহ নবী ফরমাইন আলা কুল্লি কারিবিন লাইয়িনিন সাহলিন। চরিত্রগত তিনটা গুণের কথা কইন, যে মানুষের লাগি বড় সহজে মিলি যায়, মানুষে তারে মিলতে পারে। মানুষের কাছে যে যায়, মানুষের লগে সহজে যে মিলি যায়, ও খাসলতর কারণে আল্লাহ তার লাগে দুজক হারাম করে রাখি দিচ্ছে। সুবহানাল্লাহ হইতে না একবার সুবহানাল্লাহ পড়লে 1000 নাকি আমলনামাত দেওয়া হয়। সুবহানাল্লাহর অর্থ তো আমরা খুঁজাই না। আমি তো অনেক জায়গায় জিজ্ঞাই যে বেস্ট কোন জায়গাতে আল্লাহ বানাইয়ে রাখছেন, আমরা যাইতাম বেস্ট না দুজকও যাইতাম। বেস্ট কোন ভাই বানাইয়ে রাখছেন এখানে খবর আমরা লোয়াত না, আমরা পয়সার খবর লইয়া ব্যস্ত। কথা আসা হয়ে জানি আমি পয়সার খবরের দান্দাত ব্যস্ত। আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ এখন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। না, কখনো নয়। তুই তো দুনিয়ার মোহর মাঝে পড়ে গেছলে, দুনিয়াদার বনে গেছলে, আখিরাতে অবজ্ঞা করছ, আখিরাতে অস্বীকার নাই, আখিরাতে এলামি করিস। আমরা দশা করে গেছি ওটা যে আমরা আখিরাতের মানে, কিন্তু আখিরাতের চিন্তাটা আমরা ভিতরে নাই। মানুষ কত দূর শুনতে পারবো, কত দূর দেখতে পারবো, এটা সীমা আছে না? আছে না? আল্লাহ নবী রসুল যারা আসলা তারারে আল্লাহ অনেক অনেক একদল ভ্রান্ত মানুষ, গুমরা মানুষে কইব রসুল্লাহ বড় ভাই চালান আসলা দুশে গুণে আমাদের মতো মানুষ আসলা বড় কেন আউযুবিল্লাহ। তারা জিকাইন যান যে রসুল্লাহ তো ইমামুল মুরসালিন, সব নবী রসুল হল ইমাম সর্দার। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ কইছিলা যে সুলাইমান তুমি দৌলত নেও, বাদশাহী নেও, অথবা তুমি ইলিম নেও। সুলাইমানে কইন আল্লাহ আমার কিচ্ছুর দরকার না, আমার ইলিম দিলাম। আল্লাহ কইন যে ইলিম যখন চাইছো তো লইয়া বাকি দুইটা আমি ফ্রি তোমারে দিলে। সুবহানাল্লাহ। বাদশাহ আসলা তান লস্কর লইয়া যখন তাই বাইর হইছেন, তান লস্করের মাঝে এক লাইন হইল কি জিন্নাত, এক লাইন হইল গিয়া মানুষ, আর উফরে ফাঁকি। তান্ডে আল্লাহ বাসা বুঝার ক্ষমতা দিয়েছিল, জীবজন্তুর বাসা তো আমি বুঝতাম। তো সুলাইমান আলাইহিস লস্কর লইয়া বাড়াইছেন, এক ওয়াদিত গেছেন, এক ফিফলায় তার সজাতিরে ডাকিয়া কইল, কোরআন শরীফ ঘটনা আল্লাহ উল্লেখ করে, এক সূরার নামও আছে, সূরের নামল কইল ফিফলা হল তুমি তাই গাতর মধ্যে ঢুকি যাও। সুলাইমান আলাইহিস সালাম লস্কর হলে অজান্তের মধ্যে তোমাদের ফিসিয়া মারি লিব। আল্লাহ বড় খুশ হইলা যে এই ফিফলার ইলিম আছে যে নবীর তালিম প্রাপ্ত মানুষে কেউ জুলুম করতে নাই, জানিয়া মারতে নাই, অজান্তত মারবা হোক। অহুম লা ইয়াশউরুন। এরা তোমাদের ফিসি লিবা, ফিফলার উঠে দিয়ে আটিলে ফিফলা মরবা না বাঁচবা? মরি যাবা। তুমি গাতো হামাই যাও। সুলাইমানের লস্কর যে ফৌজ আইতরা, সৈন্য আইতরা, এরা তোমাদের অজান্তে ফাও দিয়া উড়িয়া মারি লিবা। আমি যে কারণে এই ঘটনা কইয়ার, হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে ইফিফার দূরত্ব আছিল 3 মাইল। কত হয়? 3 মাইল। তাফসীরে লেখছেন যে ইফিফার তো কোনো বাসা নাই, হাউক নাই, চিৎকার নাই। ফিফলায় মাথে গিলা বলতে তার সামনে দুইটা সুর আছে, সিগন্যালও লাগানো, গুনতি হেলা আসলা করে তার সজাতিরে সিগন্যাল পৌঁছাইয়া দেয়। আপনার নিচে যদি ও উচ্চারণ নিচে দিয়ে একটা ফিফলায় যদি মাথাতে আপনি আমি শুনবো নি, নবী তোমার লাগানো লাগিলা। কোরআন শরীফে আল্লাহ এই ঘটনা উল্লেখ করছেন, সুলাইমান আলাইহিস সালামের 3 মাইল দূরইতা কিয়া এই বেজবানি ফিফলার শব্দ শুনলা, অর্থ বুঝলা, মুস্কি হাসিও দিলা। নবীর শোনা আমরা লাগান নেই, নবীর দেখা আমরা লাগান নেই। আল্লাহ নবী নমাজরত অবস্থায় ইমামতির হালত, আল্লাহ নবী চলি মসজিদের সামনের দেওয়ালও গিয়াট করেন। এই সময় মসজিদের সামনে মেহরাব আসিল না, মেহরাব বানানো হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের জবানাত। আমিরুল মুমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর জবানাত মেহরাব তৈরি হয়েছে এবং মিনার তৈরি হয়েছে। এই সময়
মেহরাব আসিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের ওয়াল পর্যন্ত গিয়া থামিছেন, আবার পিছনে কিছু সময় পরে আটি আটি জায়গাত মুসল্লা তাইছে। নমাজ শেষে সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, নমাজের ভিতরে আপনারা সামনে অগ্রসর হইতে দেখছি আবার পিছনে হটতে দেখছি, কারণটা কি? আল্লাহর নবীর জবাব দেন, ও সাহাবী হল, আমি নমাজ পড়া অবস্থায় আল্লাহ জান্নাতরে আমার সামনে আনিয়া হাজির করে দিলে ইসলাম, সুবহানাল্লাহ, জান্নাতের ফল ফলাদি দেখি আমি সামনে আগাইছিলাম, আবার জান্নাত হটাইয়া যখন দুজক সামনে আনছেন আমি খৌফজাত হইয়া পিছনে হরিয়ে আইছি, সুবহানাল্লাহ। আমরা সামনে দেখি, ডাইন বাউ কিছু অংশ দেখি, একটা অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেল পর্যন্ত দেখি, এর বেশি দেখতে হইলে গর্দনা ঘুরাইতে রাসূলুল্লাহ বলেন, তোমরা সামনে জ্বালা দেখো আমি পিছনে উপরে দেখি। আমরা ফাঁস ইন্দ্রিয়র যে ক্ষমতা আছে, হাওয়াসে খামসা, এগুলার সীমাবদ্ধতা আছে, এর বাইরে আমরা দেখতাম পারতাম না, পারমনি দেখতাম। আল্লাহ সুবহানকে বলতে আল্লাহ পাকের কোন সীমাবদ্ধতা নাই। আকল, বিজ্ঞান, কিয়াস, বিবেক, বুদ্ধি, ইলম যেখানে গিয়া শেষ, আল্লাহ সব অক্ষমতার থাকি পাকের লাগি তাই সুবহান, সুবহানাল্লাহ। পাক জাত, যার কোনো অক্ষমতা নাই, দুর্বলতা নাই, সব দুর্বলতার থেকে যাই পাক, তার নাম আল্লাহ সুবহান। তো সুবহানাল্লাহ কোন যান হইলে হইব কিতা বলতে 1000 নাকি আমল নামার দেব, বরং আল্লাহ নবীর চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, মাজুর কমজোরি হালতে আল্লাহ নবীরে ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। বয়স হইলে মানুষ দুর্বল হয় না নেই, কিন্তু জানেন যান সব গুড়া, গাদা, মহিষ, গরু, উট, ছাগল বয়স হইলে দাম কমে, মানুষ বয়স হইলে দাম বাড়ে। হোক সুবহানাল্লাহ। মানুষ বয়স হইলে দাম বাড়ে, খিতায় বাড়ায় বলতে বন্দেগি বেশি হয়ে গেছে, আল্লাহর মুকররব বনে গেছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বয়স যত বাড়িব আমি এক এক করে গুণ কমাইলিম, যাতে তোমরা আকলমন্দ হইতে পারো, বুঝতে পারো। তোমরা কিন্তু আকলমন্দ নাইনি, তোমরা বুঝো না। একটা বাচ্চার যে অবস্থা এখন মুরব্বীর সমান অবস্থা। বাচ্চায় মাটিতে আবুল তাবুল করে, মুরব্বীও মাটিতে আবুল তাবুল করে। বাচ্চারও দাঁত নাই, মুরব্বীরও দাঁত নাই। বাচ্চাও কমজোর, নিজে নিজে আঁকতে পারে না, মুরব্বীও কমজোর, দড়ি দড়ি লাঠি বছর আঁকতে পারেন না। কথা ঠিক না? এটা বেশ কম হইল কি, বাচ্চায় যখন আবুল তাবুল করে মানুষের বালা লাগে, মুরব্বী যখন আবুল তাবুল করে মানুষের বুড়া লাগে। এর কারণ আর কিচ্ছু নাই রে ভাই। বাচ্চা হইল গিয়ে আনেওয়ালা, মুরব্বী হইল গিয়ে জানেওয়ালা। বাচ্চা আনেওয়ালা, মুরব্বী হইল গিয়ে জানেওয়ালা। জন্মর পরে কত মানুষ আহ্লাদ করিয়ে দেখে কি বাচ্চার পয়দা হয়েছে, মানুষে খুশি বাসি করে, আকিকাত শরীক হয়। মানুষ যখন বয়স হয়ে যায়, মানুষের থেকে আল্লাহ গুণ সরাইন। এই গুণ সরানির কারণ হইল কি আল্লাহ সিগন্যাল দেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। এমন দুর্বল অবস্থায় গিয়ে মানুষ পৌঁছে যে মানুষে আবুল তাবুল করে, মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। এটার মাঝে ইবরত আসছেন আল্লাহ, যে তোমার যাওয়ার ডঙ্কা বাজি গেছে, তোমার সময় শেষ হয়ে গেছে। মৌতরে কেউ সরাইতে পারবো নি, মৌত থেকে কেউ বাঁচতে পারবো নি। আমরা মুসলমান, মৌত থেকে বাঁচার কোন সুযোগ আছে নি? আমরা অমুসলমান হইলে মৌত থেকে বাঁচার কোন সুযোগ নাই। হ্যাঁ, একদল মানুষ আগেও আসলা, এখনো আসছেন, কিয়ামত পর্যন্ত থাকবা। যারা কইব খাওয়া দাও, ফুর্তি করো, মৌজ মস্তি করো, যা ইচ্ছা তা করো, খে জিকাইব, খে খুঁজাইব। খুঁজানোওয়ালা আসুনি না? আসুন না? আল্লাহ ফরমাইন, হাইয়াতা হাইয়াতা লিমা তুআদুন ইন হুয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
সে খুঁজ লইব, মৌজ মস্তি করো, বলছে না আমরা আখিরাতের উপরে ঈমান আনছি। খোকা আমরা কিতা করছি? আখিরাতের উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে খালি ঈমান আনছি। আল্লাহ কইন যে তোমরা আখিরাতে অবজ্ঞা করছো, তোমরা গুরুত্ব দিছো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, দুনিয়া থেকে যাওয়ার দুই ভাবে যাইবা। একদলে আল্লাহ ফিরিস্তা আপনাদের ফাটাইবা, ফিরিস্তা বলে আতায়াতে আরাম দিয়ে দিয়ে জানটারে আসানির সাথে কবজ করে দিবা। হোক সুবহানাল্লাহ। আর একদল ডান্ডাই ডান্ডাই আনিবা, একদল রু ইল্লিনো জায়গা পাইব, আসমানের দরজা খুলবো, খুশবো পয়দা হইব। একদল রুরে আসমানের দরজা খুলতো না, সিজ্জিনা মাটির তলে নিয়ে বন্দী করিত হইব। একদল কবর যাওয়ার পরে আযাব দেওয়া হইব। আল্লাহ নবী ফরমায়েন ৯ মাথা আল্লাহ সাপ ৯৯ সাপ কবর থাকবো, ভয়ঙ্কর জন্তু দিয়া কবরের মধ্যে আক্রমণ করানি হইব। এমন অবস্থা যে কিয়ামত পর্যন্ত কবর সাজা থাকতে থাকবো। আর দুজকে যাওয়ার পর তো সাজা থাকবো। আল্লাহ নবী হযরত জিবরিল আমিন জিজ্ঞাসা যে জিবরিল দুজকের আযাব সম্পর্কে একটু শোনাও না। ওই ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে নিচের আযাব সম্পর্কে তোরা কই লেখো। দুজকের সবচেয়ে নিম্ন আযাব হইল গিয়া এই দুজকের ফাওত একটা আগুনের জুতা পিন্দাই দেব, আর বাকি সমস্ত শরীরে নিরাপদ ধরে দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই আগুনের জুতার প্রভাব ওরকম হইব, অত কঠিন হইব যে এই জুতার কারণে এই ব্যক্তির মগজ গলিয়া খানে দিয়া নাকে দিয়ে বাইরে হইতে থাকবো। একটা জুতার কারণে মগজ গলিয়া নাকে দিয়ে খানে দিয়ে বাইরে। আল্লাহ ফরমাইন দুজখ এমন এক জায়গার বেহেশত, এমন এক জায়গার বেহেশত হইল কি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ফরমাইন বেহেশতি হলো রে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হইব, কোন শক্তি তার নিয়ামত থেকে উচ্ছেদ করতে পারত না, চিরস্থায়ী বন্দোবস্ত। আর দুজখ ইলা নাই, দুজখ হইল কি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, 1000 বৎসর আযাব দেওয়া হইব, হাড্ডি জ্বলিয়া বস্য হইব, চামড়া গলিয়া ফানি হয়ে যাব। আল্লাহ নবী ফরমাইন আবার হাড্ডি দেওয়া হইব, আবার চামড়া দেওয়া হইব। আল্লাহ ফরমাইন লা ইয়ামুতু ফিহা, আমরা যদি দুনিয়ার কেউ কারোরে মারে তাইলে বেশি মাইল হইলে হে বেউস হয়ে যাব, এর চেয়ে বেশি যদি মাইল টানাইলেন তাইলে হে মারা যাইব। মরার পরে তার কোনো কষ্ট আসেনি, হে মরে গেলে তার মাইরিয়া তার কষ্ট দিব নি? হোক না কেন মাইরে কষ্ট ততক্ষণ দিব যতক্ষণ হে জিন্দা আস, জিতা আস। কথা ঠিক না? যাব তার রূহ যত সময় তার জিসমের মাঝে আছে, শরীরও আছে, তার একটা সুইদিক কুচা দিলেও হে দুঃখ পাইব, লাঠি দিয়ে মারলেও সে আঘাত পাইব, কিন্তু মরি গেলে আর মাতুকা দুঃখ পাইত না। আল্লাহ ফরমাইন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, 1000 বছর আযাবের পরে মানুষটা আযাবের পরেও মরত নাই, আর বলা করি জিন্দা হইত না, বলা করি হায়াত পাইত না, জীবন পাইত নাই, মরতও নাই, আযাব বুক করব, বলা করি বাস্তব নাই। 70 বছর ফানি ফানি চিৎকার করব, দুজকের ফিরিস্তায় জিজ্ঞাই বাবা তুমি চিল্লাও ওখানে, বলতে ফানি চাই, ফানি দেও। তখন ফিরিস্তা বলে আর নিয়া কোকা কোলা পেপসি ওটা দিবা, ফিরিস্তাই বার করিয়া কি। আর এখন বাজারে দেখি টাইগার বিকে, টাইগার এটা হারাম, এটা খাইও না রে জোয়া নকল, হারাম এটা, এটার মাঝে হারাম জিনিস পুরো। ম্যাক্সিমাম বিস্কুট, বিদেশি বিস্কুটের মাঝে সুরের চর্বি টর্বি থাকে। তো ফিরিস্তা বলে ঠান্ডা ফ্রিজের পানি খাওয়াইবা, না মা হামিমা, এমন উত্তরাইল ফানি আনিয়া দেব হইব যে ফানি রাসূলুল্লাহ ফরমায়েন যে যখন সামনে আনবো এই ব্যক্তির ফানির ফাফে এই ব্যক্তির চামড়া গলিয়া গ্লাসও ভরে যাবে। নাউযুবিল্লাহ। এমত অবস্থায় এই ফানির এসে পান করব, এই ফানির এসে পান করব, মুক্তি নাই, মুক্তি নাই। মরিয়াও মরিতে পারে না, মরিতে চাহিয়াও মরিতে পারে না। বিষয়টা পরিষ্কার হয়েছে বিষয়টা? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরিয়াও মরিতে পারে না।
আযাবের পর আযাব, শাদীদ, ইন্না আযাবি লাশাদীদ ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। তবে মুসলমান ইল্লা নাই, মুসলমান যারা আছেন এরা ব্যস্ত যাইবা, হোক সুবহানাল্লাহ। তবে কয়েকদিনের মজা লইয়া যাইবা আর কি, দুজখের শাস্তি বুক করার পরে যাইবা। এখন আমরা দুজখ শুইয়া যাইতাম না সুজা ব্যস্ত যাইতাম? সুজা ব্যস্ত যাইতে উম্মত বানা লাগবো। আল্লাহ নবী ফরমায়েন তোমরা মৌতের সময় তলকিন দিও, যার জবান থাকিয়া কালমা উচ্চারিত হয়ে যাবো ব্যস্ত সার্টিফিকেট লইয়া দুনিয়ার থেকে যাইবা। সব যদি কোনো মানুষে আগে খামাইয়া ফাটায়, সব আগে ফাটানি লাগে রে ভাই। খাফনর কাপড়ের মাঝে কোনো পকেট থাকে না, থাকেনি কোনো পকেট, চেকবুক লইয়া যাওয়া যায়নি, কিছু ঘুষ কাসর পয়সা লোকে নেওয়া যায়নি, খালি হাতে যাইতে। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মজার মজার কিচ্ছা কাহিনী শুনতে খুব ভালো লাগে, আর বিপদের মাত শুনতে বড় কষ্ট বাদ লাগে। আমি যে কথাটা কইতাম চাই আর যে আমরা আল্লাহ দয়ার চূড়ান্ত দয়া আমরা দান করছেন, জোরে হোক আলহামদুলিল্লাহ। গড়ে বারে বাজারে দোকানে সব জায়গাতে আল্লাহ সওয়াবর পাহাড় দিয়েছেন আমরা হাসিল করবার লাগিয়া। চোখ দিয়েও সওয়াব আনা যায়, হাত দিয়েও সওয়াব কমাই যায়, পাও দিয়েও সওয়াব কমাই যায়। এমনকি নিয়ত দিয়ে রাসূলুল্লাহ ফরমাইন দুনিয়া বড় ধরনের কোন খয়রাত কররা আল্লাহর রাস্তা এক গরিবে দিয়ে দেখে খালি আফসোস খান করতে পারে, সমান সব তারেও দান করবে। আল্লাহ তো দিতে কম দিছেন। প্রত্যেকের ঘর মা বাবা আছেন, যদি প্রত্যেকে নিজের মা বাবার ভয় মায়ের নজরে চাইন, আল্লাহ নবী ফরমাইন একটা হজর সওয়াব মূল্যমাধ্য হই। আমরা দিশা সওয়াবের দিকে নাই, প্রশ্নটা হইল ওঠা। আমরা দুর্ভিক্ষ পয়সার নাই, খানির নাই, আখলাকর দিশার দুর্ভিক্ষ, খেয়ালর দুর্ভিক্ষ, চরিত্রের দুর্ভিক্ষ। চরিত্র এমন এক জিনিস, রাসূলুল্লাহ ফরমায়েন যে মানুষের লগে মিশে সহজে, যে মানুষের সামনে নরম হইয়া থাকে, যে মানুষের লাগে আসান বনিয়া থাকে, 3 গুণ ফরমায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন তার লাগে দুজখে আল্লাহ হারাম করে দিলেন। আখলাক, হাসা মারতে এটা তার চরিত্র, মিশা মারতে এটা তার দুশ্চরিত্র, মানুষের টিটকারি করে, মানুষের লিয়ে মস্করা করে, এটা তার দুশ্চরিত্র, মানুষের ইজ্জত দেয়, এটা তার উত্তম চরিত্র। চরিত্র আসেনি না নাই? চরিত্র কিতা করে বলতে রাসূলুল্লাহ ফরমায়েন তোমরা ওজন হইব, ফাল্লাহ নাকি বদি ওজন হইব। আল্লাহর কানুন হইল গিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। নেকি বদি ওজন হইব, হইব না হইতো নাই? মাতুকা নেকি বদি ওজন হইতো নাই? আমার নেকির পাল্লা বাড়ি হইতো না বদির পাল্লা বাড়ি হইতো? এটা তো আমরা শুনছিও না কোনোদিন। নেকি বদি আবার ওজনের কিতা আছে বলতে আল্লাহ মিজান কায়েম করবা, আল্লাহ পাল্লা কায়েম করবা, নেকির এক পাল্লাত রাখা হইব, বদির এক পাল্লাত রাখা হইব। আল্লাহর দয়া দেখুকা, আল্লাহ এখান কইছেন না রে বন্দা ফিরিস্তার লাগান নিষ্পাপ বনিয়া আমি জন্নত চিরস্থায়ী জিন্দগি তোমার দান করে দিব। আল্লাহ কানুন রাখছেন যে আমার বন্দায় ভুলও করবো, শুদ্ধ করবো, বন্দারে তোমার বালা কামরে তুমি একটু বেশ করি করো, যদি তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যায় তোমার আমি খালাস দান করে দিলেই। আল্লাহর মেহরবানি। এর লাগিয়া রাসূলুল্লাহ ফরমায়েন তোমরা পাল্লারে সবচেয়ে বেশি ওজন দান করবো তোমরা চরিত্র, উত্তম চরিত্র হোক। সুবহানাল্লাহ। আমরা গড় সাজাইবার লাগিয়া কত মিসামাত, হারাম হালাল রুজি, মানুষের আইল ঠেলা, বিদেশ দেশ রোজগার, গড় সুন্দর আর নসকাল্লার নবী বাতাইছেন তোমরা গড় থেকে মিসারে দূর করিলাও, জুলুম রে দূর করিলাও, অত্যাচার নির্যাতন রে দূর করিলাও, খেয়ানত দূর করিলাও, তোমরা ইজ্জত মকদ্দর আল্লাহ ইজ্জত বাকি রাখি দিস, তোমরা গড় শান্তি রয়ে যাবে।
আমরা ঘর শান্তি করবার লাগিয়ে বহুত কিছু করি, কিন্তু আমরা নবী আল্লাহর নবীর তরতিব আমরা ফলো করি না। আমার গরর জুলুম চলের হরিয়ে বৌরে জুলুম কররা, গরর বিবিয়ে খামর মানুষরে জুলুম কররা। রসুল্লাহ ফরমাইন তোমরা দুই মজবুর রে তোমরা নির্যাতন থেকে বাঁচিয়া থাকিও। এখন হইলে নিজের স্ত্রী দেন মজবুর কিল্লা ও দেন মজবুর। বাবর বাড়িত গড় আবার সাইর বোন বিয়ার বাকি রইসইন, এখন যদি তাইন ফিরত যাইন তাইন তো বাবুর আরো বুঝাইব না, ইলা বেটিনে আসুন না আসুন না সমাজ। ও মুখ চোখ বুঝিয়া কিন্তু জুলুম সহ্য করি যার। আর তুমি সব বেটাগিরি এক গড় গিয়া দেখাইলে, তুমি মহব্বত দিয়ে বেটাগিরি দেখাইতে পারো না। বেটিন তোরে গেছা তাইতরে তোমার জোয়ানি দেখাইবার জাগানি দুর্বলের সামনে আরো দুর্বল লোক সাখন নকর। রাসূলুল্লাহ জিন্দগির শেষ কথা ফরমাইছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমরা অধীনস্থ হলোর উপরে জুলুম করিও না। জালিম আল্লাহ পছন্দ করে না। গড় যদি আপনি শান্তির বানাইতে হয়, কোটি কোটি টাকা রুজি করি পারতেন। আমার নবী হইয়া গেছেন তিন জিনিস গড় থাকলে গড় শান্তি হইতো নাই। যে গড় জুলুম চলে, যেগুলো মিশা মাত আছে, যেগুলো চুরি চামারি খেয়ানত আছে, এই গড় কখনো শান্তির গড় হতে পারে না। আমরা তো কোরআনী নস্কা টুকাই না। নবীর দামনও আমরা ধরছি নাম মোহাম্মদ আব্দুল সত্তার। আল্লাহর গোলামিরও সম্পর্ক আছে, রসুল্লাহর মহব্বতের সম্পর্ক আছে, আছেন না? আছে না? কিন্তু আমার দিশা হইল গিয়ে ইসরায়েল ভাই, আমার দিশা এই ভাই নাই, আমার দিশা দুজক ভাই। আমি না নিজে সাজতাম পারছি, না ঘর সাজাইতাম পারছি, না দোকান নবীর জিন্দগির অনুযায়ী আমার দোকান সাজাইতাম পারছি, না আমার বাচ্চারা আমি নবীর যে তালিম মতো তরবিয়ত মতো আমি সাজাইতাম পারছি। আমি একজন ব্যর্থ মানুষ। আমি দুনিয়াত খেনে আইছি, জমি মিরাজ বানাই তুইয়া যাইবার লাগে না, আল্লাহরে খুশ করি যাইবার লাগে। হোক সুবহানাল্লাহ। আমার মালিক যদি আমার উপরে খুশ হয়ে যায়, যে সবকিছু হারাই আল্লাহরে খুশ পাইলিছে, হে দুনিয়ার সবকিছু পাইলিস। আর সবকিছু পাইয়া যে আল্লাহরে হারাই লিছে, হে সবচেয়ে বড় ফেইলটা কি ফেইল হয়ে গেছে। কথা আছে, এই কথা আমরা মুসলমান আনি কেন, সব আছি না মুসলমান। আমরা সবর দিলি হতে একই আছে নি, যে সবকিছু পাইয়া আল্লাহরে হারাই লিছে, হে সবচেয়ে বড় ফেইল করে লিস। একমত দিন সবিটার উপরে। আল্লাহ পাইতাম কোন পথে, এই চিন্তাটা আমাদের ভিতরে যতক্ষণ না হারাইছি। সওয়াবর দরকার, কোন কামে কম কামে সওয়াব বেশি, এই কথা যত সময় আমরা খুঁজাত না বাইরে, আমরা জিন্দগির কামিয়াবিত না পৌঁছাইতাম পারতাম না। বেদারাই শুনি আমার কথায়। আল্লাহ নবীর স্বাস্থ্য বই নজর তুমি আনিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি মজবুর হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমার তো নাই দুর্বলতা আইছে, আমি এখন বেশি মেহনত করি আল্লাহরে খুশ করতাম পারতাম নাই। আমার কম মেহনতে আল্লাহর খান্দা লইবার আমল আমার শিক্ষা করি দেখুয়া, শিক্ষা দান করুকা। তো রাসূলুল্লাহ ফরমাইন, বোন বেশি কুচ্চুর খাম নাই, তুমি রোজ 100 বার সুবহানাল্লাহ পড়িলিও, 100 বার তুমি আলহামদুলিল্লাহ পড়িও, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও, 100 বার আল্লাহু আকবার পড়িও। কত সময় লাগবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 পড়তে কত সময় লাগবো? 10 থেকে 12 মিনিট লাগবে। সওয়াবের পরিমাণ হুমতানি আল্লাহর নবী কতক্ষণ ফরমাইছেন। আল্লাহর নবী ফরমায়, না বোন, যদি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, তাহলে তোমার 100 জন গোলাম আজাদের সওয়াব দান করইব। গোলাম আজাদের সওয়াব কি তাও আল্লাহর নবী ফরমাইছেন। এখন তো গোলাম নাই, আগে মানুষ খরিদ বিক্রি হইতো। রাসূলুল্লাহ ফরমায়, যখন একজন গোলাম রেখে আজাদ করে দিল, তার হাত আজাদ যখন হইব, এই ব্যক্তির লাগে আল্লাহ দুজগৎ তার হাতরে আজাদ করে দিলেই তার শরীরের যে অঙ্গরে আজাদ করা হইব, সাথে সাথে ওই ব্যক্তির দুজক থেকে তার আজাদি দান করা হইব। একজন গোলাম আজাদ করলে পুরা ব্যক্তির আল্লাহ বদলা দুজক থেকে আজাদ করে দিলে। ও জায়গায় রাসূলুল্লাহ ফরমান যে 3 মিনিট যদি তোমরা সুবহানাল্লাহ 100 বার পড়তে পারো, 100 জন গোলাম আজাদির সওয়াব তোমরা আমল নামায়। আমরা তো সওয়াবের খুঁজো না, আমরা পয়সার খুঁজো। 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে আল্লাহর রাস্তাত মাল বুঝাই করা 60টা উট খয়রাত করার সওয়াব আল্লাহ তোমার দান করে দিব। 60টা উট মাল সহ হইলে প্রায় 2.5-3 কোটি টাকার মাল। 3 মিনিটে 2.5 কোটি টাকা সদকার সওয়াব তোমার আমল নামাত আল্লাহ দিলেই। এটা আমরা কোনাকুনি দেওয়া না নিয়ে কোথায়, আমরা সিলট কোন সাল ভারিয়া দিলেই।
আল্লাহ নবী ফরমাইন তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো তাহলে তোমার 60টা মাল বুঝাই উট আল্লাহর রাস্তায় খয়রাত করার সব দান করো। যদি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা আছে তোমার সব দান করিয়ে ভরিয়ে দেবো। তুমি যদি 100 বার আল্লাহু আকবার পড়ো তাহলে হজ মৌসুম মকবুল 60টা উট কুরবানি করার সব তোমার আমল নামায় সব কম দিছই না আল্লাহ, সব মানুষের ভরপুর করে দিছই। দিশা যদি জাগাত থাকে, নিয়ত বালা থাকে, আল্লাহ কি রাসূলুল্লাহ ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত। বহুত বালা কাম আমরা করি, মসজিদ মাদ্রাসা সাহায্য করি, সিন্নি করি, খতম পড়াই, বহুত কিছু করি, কিন্তু শয়তানে তোরা মধুর লাগাইয়া দিলে। মসজিদ পয়সা দিয়া তাই বারসাইটরা ইমাম সাহেব তার নাম মাইকো কইনি, না কইলে ইমাম সাহেব গর্দনা ধরিলি পাবে। কি দেওয়ার লাভটা হইল ভিতরে দেখনে ওলাই তো দেখিলিস কে দেখছই, তবে মাইকো না কইলে ইমাম সাহেব লুকাই দিতে পারো, নিটা একটা সন্দেহ আছে। তো যাই হোক, নিয়তের উপরে নির্ভর করো। মানুষ তার সব পাইব কোন বিষয়ের উপরে, নিয়তের উপরে। দোকানদারি এখন মানুষে করে, কেউ কইতে পারেন বলছেন আপনারা ওয়াজ করি করি এইটা খালি সব গণিতরা সবর কথা কইতে দেন না। আল্লাহ তার প্রত্যেক বন্দার লোকে তার মহব্বত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আল্লাহর খাসা লইতে হইলে কোনো প্রতিবন্ধকতা নাই। যে যে হালো আসন, যে রুজিত আসন রোজগার তাকিয়া, যাই চাকরিত আসন চাকরির তাকিয়া, যাই দোকানও আসেন দোকানদারির তাকিয়া। রাসূলুল্লাহ ফরমায় যে সাচ্চা ব্যবসায়ী বনি গেছে, যে মানুষের ওজনও কম দিত নাই, মানুষের ফসা মাল দিয়ে ঠকিত নাই, কুতালা মাল দিয়ে মানুষের ঠকিত নাই, ওজন কম দিত নাই, ঠকার নিয়ত রাখত নাই। আল্লাহ নবী ফরমায় সাচ্চা ব্যবসায়ী বনিয়া ব্যবসা করব, কম পয়সার পুঞ্জিতি করুক, ব্যবসার পুঞ্জিতি করুক, ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক, সে আমার সঙ্গী জন্নতি বনি গেছে। একজন পানের দোকানদার মানুষ নবীর সঙ্গীর জন্নতি বলতে পারে। আমরা দিলর ফরেজ গাড়ি, দিলর সুন্নত যেটা আছে, মানুষের মাফ করে দেওয়া, মানুষের লগে আদাওতি না রাখা। রাসূলুল্লাহ মান গাশা ফালাইসা মিন্না, বদনিয়ত যেগুলো আমার উম্মতের দলভুক্ত নয়। আমরা ভিতরে নিয়ত বালা নেই না বদনিয়ত। আমার ভয় কইতা নিয়ত বালা রাখিও, ফরল বালাই দেখলে মন খুশ রাখিও, কইতা না নি কথাটা। আর কইতা 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে পড়বি, আল্লাহ জীবনরে সুন্দর করে দিব। গরিব ধনী বড় কথা নাই, জীবন কার সুন্দর, কার শান্তি, ওদের নমাজ যত সুন্দর হয়েছে, শান্তি হয়েছে, আল্লাহ তার জীবনটা তত সুন্দর শান্তি করে দিলে। আল্লাহর ওয়াদা হইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও মুমিন সফল কাম হয়েছে যে তার নমাজরে সুন্দর করে দিছে। খুশু খুদুর বহুত তফসির আছে এর মাঝে। খুশু খুদু ও নমাজরে কয়, খুশু ও নমাজরে কয় যে নমাজি তার ডাইনে ভাবে খিতা আছে এইটা দেখছে না, তার ডাইনে খেয়ে আসেন বাবু খেয়ে আসেন, এইগুলো সে ভ্রুক্ষেপ করছে না, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে মুতাওয়াজ্জা হইয়া আল্লাহরে ইবাদত করিয়া গেছে। এক নমাজে মানুষের এক কামিয়াবিত পৌঁছাইলার। আল্লাহ পরবর্তীতে ফরমাইন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে তার জবানরে কন্ট্রোল করে লিছে, যে তার জিহ্বার উপরে কাবু করে লিছে, অনর্থক থেকে তার মুখরে বাঁচাইতে পারছে, এই মানুষও কামিয়াব হয়ে গেছে। আমরা তো ফারা মুখ দিয়ে যেতাম, মুখ বাইল তা মাতিলাম, বরং মুখ মিঠা করে যখন যান কর্কশ মিজাজ হয়ে গেলে দুজক যাইতেইব। রাসূলুল্লাহ ফরমাইন 2 মুসলমান দুজক যাইব, এক মুসলমান যার জবান কর্কশ হয়ে গেছে, আর এক মুসলমান যার দিল পাত্তর হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। দুঃখ দরদ যে মানুষের ভিতরে থেকে সরে গেছে। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমাইন বনি ইসরাইলের এক মহিলা বড় আবিদা আসলা, কিন্তু বিলাইরে মারতা, বিলাইর কারণে এই আল্লাহর বান্দিরে আল্লাহ দুজকি বানিয়ে দিলে। আর আরব মহিলা বেশ্যা আসলা, পতিতা আসলা, কিন্তু একটা কুকুরের পানি খাওয়াইছিলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমাইন যে কুকুরের পানি খাওয়ানোর কারণে আল্লাহ জান্নাতি আল্লাহর লিস্টে নাম উঠাই দিলে। জীবজন্তুর প্রতিও দয়া মায়া রাখা। আল্লাহ সৃষ্টি, আল খালকু ইয়ালুল্লাহ,
সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, যার প্রতি দয়া দান করবা এই দয়ার মালিক আল্লাহ হইবা। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকরের কত সময় মাফ করে দিতাম? একবার, দুইবার, তিনবার ভুল হলো কতবার মাফ করতাম? রাসূলুল্লাহ ফরমায়েন, কুল্লা ইয়াউমিন ৭০ মাররাতান, ৭০ বার, প্রতিদিন ৭০ বার মাফ করে দিলেও কি তারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের তুকাইন যে আমার বন্দায় মাফি কতখান করছে, যতখান মাফি আমার বন্দায় করছে আমি তারা ততটুকু মাফ করে দেব। আমরা দিশা খান জায়গা টানা দরকার। আমরা হবদ নাই, বাচ্চাইন্তরে ফালি, বলদল খান ফালি, বলদ জেলা ফালি, কাম করাইতাম করি, বাচ্চা ফালি, রোজগার খাইতাম করি না। বাচ্চা রোজগারের কারণ নাই, বাচ্চা ও কারণে ফালিতা যে আল্লাহর দেওয়া আমানত। মায়া আপনার আমার বেশি নাই, মায়া বেশি করে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অতিরিক্ত মায়াও বলা নাই, আল্লাহরে বেজার করিয়া বাচ্চাদের মায়া, সম্পদরে মায়া আল্লাহ কইন এটা যদি করিলেও তোমরা তৈলে ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মায়া আপনি আমি কিতা করুন, মার মায়ার তুলনা পৃথিবীর নাই। সারা পৃথিবীর মায়ার এক পাল্লা টানলেও একজন ব্যক্তির তার মার মায়ার সমান সমতুল্য করা সম্ভব নয়। কথা আসানি না আসা না? অত মায়া মার খেনে মায়ের জন্ম দিছ, আরে জন্ম দিয়ে যত মায়া হয় তাইলে সৃষ্টি করি তার মায়া কতটুকু। রাসূলুল্লাহ ৭০ মার মায়ারে একানো জমাও, রব্বে কায়নাতের মায়ার সমান হইতো না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসান, কই বাগিয়া যাস? আমার থেকে তোরে কোন জিনিসে মগরুর করি রাস? ফিরত তো আইয়া দেখ, কেউ তোরে বাঁচাইতো না, আমি রব তোর লাগি করিম বনিয়া বইতাছি। সুবহানাল্লাহ। গুনাহগার আল্লাহ ডাকিতরা, মুজরিম দোষী ব্যক্তি, সুর যদি আত্মাকে ছুটি যায় তে পুলিশে কয় এই থাম, তোরে গুলি করে দিব, ক্রস ফায়ার করুন, গুসা আরো বাড়ি যায়। দুশ্মন ছুটি গেলে গুসা আরো মাতুন না কেন আপনারা বাড়ি যায়। আপনিও কই পাচ্ছি নাই তোরে দুইটা মারিয়া ছাড়াই দিলাম মানে, কিন্তু এখন যদি ফাইদে তোরে জানে মারি হয় কেন বলতে গুসা আরো। হায় হায়, দেখো রব্বে কায়নাতে কিতা কইছে, ও ইনসান গুসা করি কইছে, বাগনেওয়ালারে কইতরা যে তুই বাগিয়া কই আমার থেকে তুই দৌড়িয়ে যাইতরে, তুই ফিরত ইয়া দেখ আমিও তো লাগি সবচেয়ে দয়াল বনিয়া বইতেছি। সুবহানাল্লাহ। এর লাগে একটু দিশা বায়ু হল, আমরা ব্যবসা বাণিজ্য কোন জিনিস আল্লাহ না পছন্দ নয়, হালাল কিতা হালাল, আল্লাহ রাজি না রাজি। মাত দরকারি বেদরকারি, বেদরকারি মাত বন্ধ, দরকারি মাত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত মাত মাতি আর মাইকো মাতি আর খানাখানি মাতি সব রেকর্ডিং করা হইতেছে, যত সাইয়ার সব রেকর্ডিং। এর লাগে দেখতায় দেখো বালা জিনিস দেখো, শুনতায় শোনো বালা জিনিস শোনো, কর্তায় করো বালা জিনিসটা করো, মন্দর থাকি বাঁচিয়া থাকিয়া নেকির পাল্লাটারে বাড়ি করার চেষ্টা করা দরকার। আল্লাহ তুমি আমাদের হেদায়েত নসিব করো, তৌফিক দান করে দাও সবে পাল্লা। সবে মাতি মুখ বন করি যারা বইছেন বুঝা গেল আপনার এই দোয়া, যারা আমিন কইছেন তারা কবুল হয়েছে, যারা আমিন কইছেন না কবুল হইত না। খান্দে ফুটে দুধ হয়, কথা ঠিক না নি? হায় হায়, তিন দোয়া কবুল। এক দোয়া হইলে মুসাফিরের দোয়া, এক দোয়া হইলে মজলুমর দোয়া, এক দোয়া হইলে কি মা বাপর দোয়া, আওলাদের লাগি কবুল। আওলাদের গরব বইয়া তুলা বহুত যে ইলিম আছে অনান্তরে আলোচনা করেন যান, দুনিয়ার হকিকত বুঝাইবার চেষ্টা করেন যান, আদবি বানাইবার চেষ্টা করেন যান, আদবি বানাইবার চেষ্টা করেন যান, আখলাকি বানাইবার চেষ্টা করেন যান। হাসামাত্রা বানাইতে দিবারেন, এক হাসামাত্রার বাপ বানাও বহুত বড় কিসমতের ব্যাপারে। আমরা তো বাপ হলে মোবাইল দিয়ে কইন খোদ তোর চাচার আমি বাড়িতে নাই, মিজা মাত্রা তো বাপে বানাইয়া দিতে, ঠিক নেই কথাটা? না না, তরবিয়ত এমন এক জিনিস, মার তাসির বাফর তাসির। বাফরটা কিয়া হাড্ডি এবং পৌরসত্ব সৃষ্টি হয়, দেমাগ তৈয়ার হয়, মাতা কি চোখ এবং চামড়া তৈয়ার হয়।
বাপর দায়িত্ব হইল গিয়ে হালাল লোকমা খাওয়ানি, মার দায়িত্ব হইল গিয়ে উষ্ণতা দিয়ে আদর দিয়ে মানুষ বানানি। হযরত ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি চিনি পছন্দ করতা। মায়ে কইন ছোট বাচ্চারে কইন বাবা নমাজ পড় দেবা, নমাজ পড় পড় মনে মাই। শিক্ষিত মা আসলা না কিন্তু দিনদার আসলা। তো তাই কাগজের মাঝে চিনির ফুরিয়া বানাইয়া মসল্লার নিচে রাখিয়া কইতা বাবা নমাজ পড় তো চিনি পাইবে। তো নমাজ পড়লে নিচে ফুরিয়া পাইতা, তার লালচ হয়ে গেল। সব এবাদত তো পয়লা রিয়া থাকে, বাদে আদত হয়, বাদে আমলে পরিণত হয়। ই ছোট বাচ্চা তাই চিনির ফুরিয়ার লালচে তাই নমাজ পড়ে না। প্রত্যেক নমাজের পরে দেখুন মসল্লার নিচে ফুরিয়া একটা থোয়া চকলেট মনে করুক, এটা চকলেট। একদিন মা গেছেন গিয়ে দূরে কই মামুর বাড়িত, আইতে দেরিও দেখিয়ে জোর নমাজের সময় গেছে কি মার একটা চিন্তা হয়েছে আমার ফুয়াই তো আজকে মসল্লার নিচে ফুরিয়া হইতো না। বিস্তর বিছাইয়া কই না আল্লাহ তুমি আমার বাচ্চার কাছে আমার শর্মিন্দা করিও না। বাড়াইতাইছেন ডাক দিছেন ফরিদ, বাবা ফরিদ। তাই নখন জি আম্মা। দরজা খুলি দিয়েছেন যে নামাজ পড়ছো নি? বলতে হ্যাঁ মা নামাজ পড়ছি। তবে মার জানে খাওয়া আরম্ভ করছে যে ফুয়া কইব যে আজকে আমি ফুরিয়া পাইছি না, বরং তাই কইন মাগো আজকে যে ফুরিয়ার স্বাদ পাইছি স্বাদ আর কোনোদিন পাইছি।